বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA। মঙ্গলবার প্রায় $482 মিলিয়ন বিনিময়ে সংস্থাটির 75% মালিকানা কিনে নেয় স্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরিফ হাবিব গ্রুপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেসরকারি মালিকানায় যাচ্ছে পাকিস্তানের ঋণ জর্জরিত রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA। 135 বিলিয়ন পাকিস্তানি রুপি বা $482 মিলিয়ন বিনিময়ে এয়ারলাইন্সের 75% শেয়ার বিক্রি করেছে পাকিস্তান সরকার। এর নিয়ন্ত্রণ নিচ্ছে আরিফ হাবিব কর্পোরেশনের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম বা জোট। দেশটির ইতিহাসে যা এখন পর্যন্ত বৃহত্তম বেসরকারীকরণ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হচ্ছে। মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক নিলামে PIA এর 75% শেয়ারের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় আরিফ হাবিব গ্রুপ। গত বছর PIA বিক্রির চেষ্টা ব্যর্থ হলেও এবার সরকারের বেঁধে দেয়া 100 বিলিয়ন রুপির ন্যূনতম মূল্য টপকে 135 বিলিয়ন রুপির প্রস্তাব আসে। একে বড় সাফল্য হিসেবেই দেখছে ইসলামাবাদ। চুক্তি অনুযায়ী সরকার নগদ 10 বিলিয়ন রুপি পাবে আর বাকি 25% শেয়ার নিজেদের হাতে রাখবে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে 45 বিলিয়ন রুপি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে নতুন মালিকের হাতে PIA কে তুলে দেবে পাকিস্তান সরকার। তবে আরিফ হাবিব গ্রুপ বাকি 25% শেয়ার কেনারও আগ্রহ প্রকাশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভা ও প্রাইভেটাইজেশন বোর্ডের চূড়ান্ত অনুমোদন মিলবে। আইনি প্রক্রিয়া শেষে 90 দিনের মধ্যে আর্থিক লেনদেন সম্পন্ন হবে। কর্মীদের স্বার্থ রক্ষায় মালিকানা বদলের পর 1 বছর পর্যন্ত কাউকে ছাঁটাই না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেসরকারীকরণ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলী। To sell its stakes, so wanted to get money for that. At the same time, government wanted to ensure that the money will go into the company. লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বোঝা কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারকে চাপ দিয়ে আসছে। PIA এর এই বেসরকারীকরণ প্রক্রিয়াটি IMF এর কাছে পাকিস্তান সরকারের সংস্কারের সদিচ্ছার বড় প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।